সমস্যা নাই চেয়ারম্যানের উপরে ট্যাক্স দেয় না যা হ্যাঁ জানি তো এখন বাইরে যায় প্রেম করো ওই যে রাইনার সাথে প্রেম করো স্বামী অন্য মেয়ের পিছে গুড়গুড় গুড়গুড় করে ঘুরে এই তো বলতে চাইছিস আরে আর বলো না বাড়িতে একটা ঝামেলা আছে না ও ঝামেলা লেগেই তো শোনেন চেয়ারম্যান সাহেব আপনি তো জানেন যে ঘরটা ছাড়া এখন কে আমার কিছুই নাই তোর মতো বড় মতো করে যাবে না যাবে না বেরা ও এখন তো আমার ভালো লাগে না না বিয়ের আগে তো ঠিকই কইছিলা তুমি আমার জান তোমার ছাড়া আমি বাঁচবো না এখন তো আমার ভালো লাগে না তাই না এই তোর এই সব কথা বলছিস হ্যাঁ কোন রাস্তায় করে ধরে নে যাবে না বেরা বেরা বাইরে বললাম হ্যাঁ বাইরে যাচ্ছি আমি আজকে চেয়ারম্যান সাহেবের কাছে যাই বিচার দিই চেয়ারম্যান কে তুই কার কাছে মন তার কাছে দেখা জানা দেখা যা আমার সমস্যা নাই চেয়ারম্যানের উপরে ট্যাক্স দেয় না যা হ্যাঁ জানি তো এখন বাইরে যায় প্রেম করো ওই যে রাইনার সাথে প্রেম করো এর লাগি আমার আর ভালো লাগে না না তোর আমার কোনোদিনও ভালো লাগে নাই আমি ওরা প্রেম করি না ঠিক আছে যা তোর কথা মতো আমার বিয়ে করবো তাই কি হয়েছে তোরা দুজন চিল্লাচিল্লি করছিস আর বাবা কি হয়েছে কি আর হবো দেখ আজকে উপেন শট পড়া রাইনার সাথে দেখা করতে যাইতেছে এগুলা কিন্তু আমার ভালো লাগে না মা তুমি ঘরে চুপ করবে কবা নাকি আরো 2-4টা দিমু কে ওষুধ কথা কইলে দোষ হয় না হ্যাঁ ওদিকে তো কবি কিনলি তুই যা তুই যা যা দাবা তোর করছিস যা ঠিক আছে তাই যাইতেছি আমি আর পারি না এগুলার নিয়ে হ্যাঁ আমার পোলা এমনি প্রথমে বিয়ে করতে কোন থেকে কোন মেয়ে ধরে নিয়ে এসে তারপরও মাইনা নিছি এখন আবার আরেকটা মেয়ের সাথে এগুলা করে আমার যে কপালে কি ঝামেলা আছে আমি কিচ্ছুই বুঝি না রক্তভাবে ওয়ালাইকুম আসসালাম কি মনে করে আসলে আজকে আমি একটা বড় বিচার নিয়ে এসেছি কি বিচার আপনি তো জানেন আপনার এলাকারই দিহানের বউ হ্যাঁ আর দিহানি আমার পছন্দ করে প্রেম করে বিয়ে করছিল ওই যে বুলবুল ছেলের দিহান হ্যাঁ ও তো ভালোবাসা করে বিয়ে করছে তোমারই কি করছে বিয়ে হ্যাঁ বলো এখন কি হয়েছে বলো আসলে ও আমার ভালোবাসা বিয়ে করার পরে এখনো রায়নার পিছনে ও সারাদিনে রায়নার কাছে যায় আর আমি যদি কিছু বলি তাহলে আমার কথায় কথায় বলে আমি তোর ডিভোর্স দিয়ে দেবো তুই আমার বাড়ি থেকে চলে যা ও বুঝতে পারছি তোমার স্বামী অন্য মেয়ের পিছে গুড়গুড় গুড়গুড় করে ঘুরে এই তো বলতে চাইছিস হ্যাঁ কি করি তুমি একটা কাজ করো তুমি কোনো চিন্তা করো না বুঝছো ও গুলুগুলু করে না হ্যাঁ ওর হাত পা ভাঙ্গিয়া হাতে তুলে দিব তুমি কোনো চিন্তা করো না প্রয়োজন হলে শুনে চলাবো চলো যাই দেখি যারা আছো দাঁড়ায় আছি তোমরা আসতে এত দেরি হলো কেন আরে আর বলো না বাড়িতে একটা ঝামেলা আছে না ও ঝামেলা লেগেই তো ও এখনো যায় নাই তারাই দিছি তবে বাড়িতে আসবো না কই যাবো সেটা জানি না দাঁড়ায় তো হ্যাঁ দিছি তাহলে একটা কাজ করো তোমাদের বাড়িতে আমার নিয়ে চলো আচ্ছা ঠিক আছে চলো কিন্তু ও যাই বলুক না কেন ও যদি বাড়িতে আইসা তোমার উল্টা পাল্টা কথা বলে তুমি কিন্তু কানে নিও না এমনিতে ওরে তারাই দিছি তার মধ্যে ওর নাকি চেয়ারম্যানের কাছে বিচার দিতে যাবো আচ্ছা ঠিক আছে চলো ঠিক আছে চলো এই যে আমার মা সালাম করো আন্টি কেমন আছেন আর মা তুমি ঘর রেখে এনে বসে রয়েছো কি জন্য? ঘর কেউ না আমার আছে বাজার ও আন্টি আপনি আমাদের দুইজনের জন্য দোয়া করি দোয়া তো সবার জন্য করি আমার জন্য দোয়া করি আন্টি এটা কেমন কথা বলতেছেন আপনি হইল মুরব্বী মানুষ আপনি তো আমাদের দুইজনের জন্য দোয়া করবেন আমরা কিভাবে আপনার জন্য দোয়া করবো বলেন শোনো মা তুমি যেভাবে আমাদের বাড়িতে আইছো আচ্ছা তুমি কেমন ধরনের মহিলা বলো তো তুমি জানো যে আমার ছেলের একটা বউ আছে বউটা যাইতে না যাইতে তোমার বিয়ে করে নিয়ে এসে তুমিও বিয়ে করে আয়া করলাম মা তুমি এটা কেমন কথা বললা আমি কারে বিয়ে করবো না করবো সে তুমি কিসের জন্য ওরা বলতেছো হ্যাঁ ও কি দোষ করছে আমি ওরা বিয়ে করছি ভালো লাগছে বিয়ে করছি ওরা আমি তারাই দিয়েছি শেষ শোন বাজান ওরা যে তুই তালাক দিছস ও যে চলে গেছে তারাই দিছস তাতে কি হয়েছে কিন্তু ও তো যায় নাই ও
ও চেয়ারম্যানের কাছে গেছে, আর চেয়ারম্যান একটু পর আমাকে বাড়িতে আইব। আর আমাকে বাড়িতে আইলে তো জানোস কি হইতে পারে আর কি হইব এখন। দেখো মা, কি হবো কি না হবো সেগুলা বাবার টাইম আমার নাই। আমি ওরে বিয়ে করছি শেষ। শোন বাজান, একটা কথা কই, ওর বাপ মারার পরে এই পুরা বাড়ির মাতুব করে তো তুই কর। তুই কারে ঘরে নিয়ে হোস না নিয়ে হোস আমি জিজ্ঞেস করতে পারি, আর জিজ্ঞেস করলে আমার নানান কথা শোনাই দেয়। একটা কাজ কর, আমি 2-4 দিনের লেগে তোর খালার বাড়ি বেড়াইতে যাই, তুই থাক এই জায়গায়, এই পুরা বাড়ির দায়িত্ব তুই সামালতে। আমি গেলাম। জানেমাও আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। চেয়ারম্যান সাহেব এসে যে একটা চিয়া লাগবো না, আমি দাঁড়াই করে কথা বলে চলে যাবো, চিয়া লাগবো না। আচ্ছা তুমি এই যে মেয়েটার বিয়ে করছিল, হ্যাঁ করছিলাম। ওর খেতে দিছ, হ্যাঁ তো তালাক দিয়ে দাও। তারা হ্যাঁ এটা কোন বিষয় হলো? ঠিক আছে ঠিক আছে, 1 তালাক 2 তালাক 3 তালাক দিয়ে দিলাম। বাবা বাবা, সুন্দর কথা বলতে চাও। এই মেয়ে তোমার কাবিনে কত টাকা ছিল? 5 লাখ। 5 লাখ টাকা দিয়ে দাও। 5 লাখ টাকা তো এখন দাম নাই। এখন নাই মানে এই মুহূর্তে দিতে হবো, এই মুহূর্তে তালাক দিলে পটকিরা, আর তুমি টাকা দিতে পারবো না। জানে বাপ, টাকা দিয়ে দাও। টাকা আমি করতে দিব চেয়ারম্যান সাহেব। আপনি তো জানেনই যে আমার স্বামী মারা গেছে, অনেক বছর হয়ে গেছে। এই যে এত সুন্দর একটা মেয়েরে বিয়ে করছো, আবার আমার সামনে তালাক দিয়ে দিয়ে দিল, তাহলে টাকা দেওয়া লাগবে না? আর কাবিনে টাকা দিতে হবে তো। শোনেন চেয়ারম্যান সাহেব, আপনি তো জানেন যে ঘরটা ছাড়া এখন আমার কিছুই নাই। আবার বর্তমানে এই ঘরেই আমার থাকা লাগবে। আর যদি এই ঘরটা বেচা দিই তাহলে আমি থাকুম কই? তাহলে একটা কাজ করেন, আপনার যে কোনো ব্যবস্থাই আপনি নিতে পারেন, কিন্তু আমার কাছে টাকা পয়সা নেই। বাহ, সুন্দর কথা, বুঝছে? তাহলে আমার যা মনে তাই আমি চাই করবো। তাই করবেন, এছাড়া আর কি আসো করবেন? তাহলে। হ্যাঁ মানে আর যদি যেখানে না থাকো, হ্যাঁ। তাহলে যে আমার ওই যে গরুর খাবার আছে, হ্যাঁ। ওখানে গোবর চুনা এটা সব করবা। যতদিন পর্যন্ত এই টাকা শোধ নেবো ততদিন মতো আমার অন্য কাজ করবা। ইয়ে মানে আসলে দেন আজ ঠিক আছে আমার টাকা দিতেছি মা, 5 লাখ টাকা দিয়ে দাও, 5 লাখ টাকা দিয়ে দাও। বাজান, আমার কাছে তো 5 লাখ টাকা নাই। হ্যাঁ? বিয়া করার সময় তো বউ নিয়ে বিয়া করে নিয়েছো, কোন জায়গার মায়ে নিয়েছো আমার কষ্ট নাই। এইবারও এই কারণে বিয়ে করছো, সেটাও আমার কাছে কষ্ট। আমি টাকা বাড়ি ফিরে গেলাম বছরের গাছ তোলা যাবো। প্রয়োজন নাই, প্রয়োজন থাকলে রাস্তা। বাড়িতে 5 লাখ টাকা দিয়ে দেবো না, আমার যাই করে দিলে ভালো দেবো। 5 লাখ টাকা? হ্যাঁ। আমি কিন্তু দিনে বিয়ে করছি, আমার বাবা মা তো আমার 5 লাখ টাকা দিব না। বাহ 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 বাহ, সুন্দর নাটক শুনতে পাচ্ছি। আই চলে আমার বাচ্চা যাও, তো পটকের তালা দিতে পারলা, আর বাচ্চার মেয়ের জীবন নষ্ট করতে চাও, তুমি ভাই যাবি তো? চলো বাচ্চা, তাই মেয়ে চলো। আমি ঠিক আছে, আমিও গেলাম। আসসালামু আলাইকুম আন্টি। খেলার নাম বাবাজি, তাই তো দেখা যায়। আমার বলারে বিয়া করবো, বিয়া করার আগে এই জায়গা। এই কামলা, এই কোথায় গেলে তুমি? এই কামলাটা কই? ওয়ালাইকুম সালাম। তুমি দিনে দুপুরে কাজ করতে ঘুম পাচ্ছ, কারণটা কি? না, সব কাজ করছি তো 3টা ট্রেনে কাজ করতেছি আর কি। তুই কাজ সব শেষ করে নিয়ে ঘুমাইছি। কাজ করে শেষ করে নিয়ে ঘুমাইছ? ঘুম ঘুম পানা যাবো না, যাও ঠিক মতো কাজ করবা। আমি আমার কথা বলি, আসলে আমি ভুল করে বলাইছি, আমার মাফ করে দেন। আমি আর জীবনে রুম করব না। তুমি তো আমার সাথে ভুল করো না, আমার অন্যায় করো না। তোমার বউর সাথে যদি তোমার বউ যদি আইসে আমার বলে যে আমার স্বামীকে ছেড়ে দেন, আমি ভালোভাবে সংসার করবো, তাহলে আমি একটা ব্যবস্থা করতে পারি। তাছাড়া না তোমার যেখানে দিয়ে দিব, আমি এখানে রাখবো না। আমি আর ঠিক আছে ভালো, আমি 3 বেলা যেটা খাইতে পারো, কিন্তু এটা তো ডাল ভাত ছাড়া কি। তুমি আমার বাড়ি খাওয়ার জন্য করো, ডাল ভাজি পাব কোথায়? আর আমি সব দেন, আমার ডাল ভাত না, আমার না খুব রুই মাছ খাইতে মন চাইছে, আমার ছেড়ে দেয়। রুই মাছ খাইতে ইচ্ছা করছে? আরে শোনা রে, রুই মাছ খাবা? তুমি রুই মাছটা বড় বড় বোয়াল মাছও ইলিশ মাছও খাইতে পারতা। তুমি একটা বোর সাথে এইরকম আচরণ করে
তোমার ভাইকে আর মার প্রশ্ন যোগ্য না, তোমার যেখানে দিয়ে দেবো বাস। না না, না, আমি কাজই করব, ঠিক আছে। ঠিক মতো কাজ করো কিন্তু, আজ আমি ঘুমাইতে দেখি না যত সব। খালি আমারে ওরা তো করে আমার ভালো লাগে না। এই যে, তোমার ভাইকে তুমি না দিয়ে ভাত নিছো। এই নাও। তুমি তো আমার জন্য ভাত খাইছো। তুমি নিছো। চেয়ারম্যান দেখলে তো আমার মারি গেলাম। আজ ভালো হয়েছে, আমি খাবো, কিন্তু বউ তোমার একটা কথা কই, তুমি চেয়ারম্যান সামনে বউ না, আমার আর ভালো লাগে না, আমি বউ করে লাগে মাফ করে দাও। রাগের মধ্যে তালাক দিলে কিচ্ছুই হবে না। এই নাও, দাও। তুমি ভুল করে এটা কইরাই ফেলছো। আমি না চেয়ারম্যান সাহেবকে কইয়া তোমার সারাবার ব্যবস্থা করতেছি। সত্যি? হ। ঠিক আছে, আমি খাইতেছি। আর তুমিও চেয়ারম্যান সাহেবকে কইবা যে আমি রাগের মাথায় কইরা ফেলছি, চেয়ারম্যান সাহেব আমার মাফ করে দেন, আমি ঠিক আমার আছে। বউ নিয়ে চলে যাব। ঠিক আছে। বসো। কি ব্যাপার ওরা নিয়েছো? আসলে আম্মা, আপনার ছেলে ওইখানে থেকে অনেক কষ্ট করতেছিল, এর জন্য চেয়ারম্যান সাহেবকে করে নিয়ে গেলো। নিয়ে আইসো কে? আর কয়েকটা দিন থাকতো, তাহলে আর একটু বেশি ভালো বুঝতো। কি রে বাজান, তুই ওরে নিয়ে আইসোস, তাহলে যে এখন যেটা বিয়া করছোস সেটারে নিয়ে আস না? মা, ওরা নিয়ে আনার দরকার নেই মা। শোনো, যে বিপদের মধ্যে ছায়া চলে গেছে, ওরকম বন্ধুর আমার দরকার নাই। যে বন্ধু বিপদে পাশে থাকে, ওরাই আমার দরকার। আমি আসলে বুঝতে পারি না মা, আমার তুমি মাফ করে দিও। ভাত তো কবেই কইরা দিছি। আসলে আমি চাইছিলাম যে তোর ভুলটা তুই বুঝতে পারস, আর এমন যে রাগারাগি করতেছি এটা হলো আমার মনের কথা না। আমি নিজেও চাইছি যে তুই আমার বাড়িতে থাক, ভালোই চাইছস, তোর ভুল তুই বুঝতে পারছস, এটাই অনেক কিছু। বৌমা, অরে লয়া ঘরে লো। ঠিক আছে।